সবার একজন নিজের মানুষ হোক, একদম নিজের, সব থেকে আপন। পৃথিবীর শতকোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ, যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে আমার একজন নিজের মানুষ আছে, যে আমার একান্তই নিজের। সে না থাকলে বোঝাই যেত না ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর, বা তাকে না পেলে সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ। সবার একজন নিজের মানুষ হোক, যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না গায়ে মাখানো যাবে অবলীলায়, যাকে ইচ্ছে মতো রাগিয়ে আবার অভিমানও করা যাবে, যে বুঝবে সবটা। জোনাকির আলোর ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে, যে মানুষটা বৃষ্টি ভেজা মেঘলা দিনে মন খারাপের সাথী হবে, যার কাছে লুকিয়ে রাখার মতো কিছু থাকবে না, যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না, যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো, যে আকাশ জুড়ে তারার খেলায় জ্যোৎস্নামাখা গল্প হবে, শত ভুলের বারণ হয়ে ভালোবাসারই কারণ হবে। সবার একজন প্রিয় মানুষ হোক, একদম নিজের। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে এরকমই একজন জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো সবাই হয়তো এটাই ভাবছেন যে ভিডিওর সাথে কথার কোনো মিল নাই, তাই না? হ্যাঁ, এটাই ঠিক, ভিডিওর সাথে কথার কোনোই মিল নাই। আসলে কথাগুলো বলতে খুবই ইচ্ছে করতেছিল, এই জন্যই বলা। তবে এটাই সত্য যে জীবনসঙ্গী যদি ভালো হয়, মনের মতো হয়, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আর টাকা পয়সা, গাড়ি বাড়ি, গহনা, এগুলো দিয়ে কখনোই আপনি মনে শান্তি পাবেন না যদি আপনার জীবনসঙ্গী ভালো না হয়। আমি এমন অনেক মানুষকেই দেখেছি যাদের সংসারে টাকা পয়সার কোনোই অভাব নাই, কিন্তু সংসারে কোনো সুখ শান্তিও নাই। আমার মনে হয় টাকা পয়সা কখনোই সংসার জীবনে সুখ শান্তি বয়ে আনতে পারে না। জীবন চলাচলের জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে টাকাই সবকিছু না। কারণ দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও অনেক শান্তিতে থাকা যায়, দামি বাড়ি গাড়ির প্রয়োজন পড়ে না। তাই টাকা পয়সার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একে অপরের ভালো বোঝাপড়া, দুজন দুজনকে সময় দেওয়া, একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বোধ অটুট রাখা। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো যত্ন নিলে আমরা সংসার জীবনে অনেক ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে দেখেন সাতক্ষীরা লেক ভিউ এর রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে এখানকার দিনের বেলার ভিউ এর থেকে রাতের বেলার ভিউটাই অনেক বেশি ভালো লাগে। আর তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি ও ভিডিও ওঠানোর জন্য চলে আসলাম রেস্টুরেন্টের এই সাইডটাতে। এখন কিন্তু মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছে, তারপরেও দেখেন অনেক লোকজনই এখনো আছে। ছুটির দিনগুলোতে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি লোকজন আসে এখানে। এটাই তো স্বাভাবিক, তাই না? সারা সপ্তাহ কাজ করার পরে একদিন ছুটি পেলে সেদিন সবাই ঘুরতে যেতে চায়। আসলে একঘেয়েমি জীবন কারোরই ভালো লাগে না। একটু সময় বের করে মাঝে মাঝে ঘুরতে চলে গেলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে আপনাদের ভাইয়ের অনেক বেশি ডিউটি থাকে, যার কারণে সে চাইলেও আমাকে সবসময় বাইরে নিয়ে আসতে পারে না। এই জন্য সে কি করে, সে হচ্ছে সন্ধ্যার পরে যখন একটু সময় পায় তখনই আমাকে বাইরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। আমার ভিডিওগুলো একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম ভিডিওগুলো রাতের বেলা করা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।